ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি আজকে ব্লগটা শুরু করেছি সকাল সকাল। রাতে হলো একটা পাউরুটি নিয়ে আসছিলাম, সেটা একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে দিব। দেখা যায় কি এয়ারটাইট কন্টেনারে রাখলে ভালো হয়, ভালো থাকে, কোনো পোকা বা কোনো কিছু থেকে হাত থেকে রক্ষা পাওয়া যায়। তা আমি হলো এগুলো সবগুলো বক্সে ভরে তারপর হলো রেখে দিব। আরগুলো হলো আজকে সকালে নাস্তা করে নিব। আরগুলো দিয়ে নাস্তা করব। একটু করে সেঁকে নিলে রুটিগুলো আমার ভালো লাগে খেতে। গরমের দিন সেজন্য আর রুটি বানানোর ঝামেলা থেকে বাঁচার জন্য পাউরুটি নিয়ে আসছি রাতে। আজকে নাস্তাটা পাউরুটি দিয়ে করে নিব। আজকে সকালে একটু রোদ উঠছিল, তারপর কিছুক্ষণ পর থেকে হলো মেঘ। মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। আকাশে মেঘ দেখে মনে হয় বৃষ্টি আসবে, সেজন্য মনটা খুশি হয়ে গিয়েছে, মনে হয় বৃষ্টি হবে। তো আমি চা রেডি করে খেতে খেতে হলো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অলরেডি। অনেক অনেক খুশি হয়েছি বৃষ্টি হওয়ার জন্য, কারণ হলো সবাই একদম গরমে যে অবস্থা, একদম সবাই হাঁসফাঁস করতে করতে শেষ। তারপর হলো আমি রুটিটা সেঁকে নিয়ে এসেছি। রুটি ছেঁকার পর একটা হলো ডিম পোস্ট করে নিয়েছি। তারপর হলো তার আগের দিনের হলো আলু আর গাজর দিয়ে হলো ভাজি করেছিলাম সেগুলো, তারপর চা, এগুলো দিয়ে আমি হলো সকালে নাস্তাটা সেরে নিব। মেয়ে স্কুলে গিয়েছিল কিন্তু চলে আসছে, কালকে বন্ধ ছিল, আজকে বন্ধ সেজন্য ও নোটিশ দেখে নাই, চলে গিয়েছিল আবার চলে আসছে। বৃষ্টির আগে ও স্কুল থেকে চলে আসছে। তারপর হলো আমি আর আমার ছেলে নাস্তাটা খেয়ে নিচ্ছি। আজকে কোনো কাজ রান্নাবান্না ঘর গোছানোর কাজ আপনাদের সাথে শেয়ার করব না। আজকে হলো 6টা টিপস শেয়ার করব আপনাদের সাথে। নতুন গৃহিণীদের তো উপকারে আসবে, আবার পুরাতনদেরও উপকারে আসবে, এরকম হলো আমি 6টা টিপস আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য অনেকে জানেন কিন্তু আরও অনেকে জানেন না, সেজন্য তাদের সাথে আমি হলো ধুয়ে কিছু টমেটো নিয়েছি, সেগুলো হলো 4 টুকরা করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো 4 টুকরা 6 টুকরা যার যেরকম ইচ্ছা সেরকমভাবে কেটে নিতে পারেন। এখানে হলো আমি একটাকে 4 টুকরা করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে এগুলো হলো একটা কন্টেনারে করে, একটা বক্সে করে আমি হলো ফ্রিজে রেখে দিব। টুকরা টুকরা করে কেটে নিয়েছি। দেখা যায় কি রান্না করতে গেলে পেঁয়াজ টমেটো এগুলো কাটা না থাকলে একটা ঝামেলা লাগে। তো এগুলো যদি কাটা ফ্রিজে রাখা হয়, রান্নার সময় যার যত ইচ্ছা তত টুকরা দিয়ে দিলে হয়ে যায়। এই তো আমি এখন হলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন এই অবস্থা, একদম টুকরা টুকরা তরকারিতে দেওয়া যাবে। তারপর হলো 2 নাম্বার টিপস, এখানে হলো বেশি চাউল যারা আনে তাদের জন্য দেখা যায় কি চাউল খেতে খেতে পোকা চলে আসে। চাউলের মধ্যে যদি একটা শুকনো মরিচ গুজে দেওয়া হয় তাহলে আর কোনো পোকা আসে না, চাউলগুলো ভালো থাকে। এভাবে করে আমি রাখি। আমরা যেহেতু মানুষ কম সেজন্য। এখন হলো 3 নাম্বার টিপস। 3 নাম্বার টিপসটা হলো একটা লবঙ্গ যদি চিনির মধ্যে দিয়ে রাখি তাহলে চিনিগুলো আর চুপসে যায় না লবঙ্গ দিয়ে রাখলে। তারপর হলো 4 নম্বর টিপস। 4 নম্বর টিপসটা হলো কিছু বিস্কিট যদি বেঁচে যায় তাহলে এগুলো হলো নরম হয়ে যায়, সেজন্য একটু করে সামান্য বা হাফ চামচ চিনি দিয়ে রাখলে তাহলে এগুলো ভালো থাকে। আমার যেহেতু এখানে বিস্কিট কম সেজন্য আমি হাফ চামচ থেকে একটু কম দিয়েছি। এগুলো দিয়ে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। তারপর হলো 4 নম্বর টিপস। 4 নম্বর টিপসটা হচ্ছে ফ্রিজে 1 টুকরা লেবু কেটে যদি রেখে দেন তাহলে ফ্রিজে কোনো পোকামাকড়ও আসে না। আবার হলো লেবুর একটা স্মেল বার হয়, ভালো স্মেল
ভালো লাগে, পোকামাকড়ও আসে না। তারপর হলো 6 নাম্বার টিপস, এটা হলো একটা কাপড়, এগুলো কাপড়ে দেওয়া হয়, সেগুলো হাফ করে কেটে একটু করে ভেঙে যদি তেলের মধ্যে দেওয়া হয়, নারকেল তেল বা আপনারা যেরকম তেল ইউজ করেন সেরকম তেলে যদি দেন তাহলে হলো উকুন হয় না মাথায়। তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আপনাদের সাথে। উকুন আসে না।